হরে কৃষ্ণ। অন্যের জীবন ও ভবিষ্যৎ নিয়ে অনুমান করা অনুচিত। মানুষের মধ্যে অন্য সকলের জীবন, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে অনুমান করা এক অদ্ভুত প্রবৃত্তি থাকে, কিন্তু অতীত বা বর্তমান দেখে ভবিষ্যতে কি ঘটবে তা বলে দেওয়া অনুচিত। কারোর ভবিষ্যৎ নিয়ে অনুমান করতে যাবেন না বা কোনো ধারণা তৈরি করে নেবেন না। আর অন্যের চেয়ে কিছু করতে হলে সবাইকে ভালোবাসুন, এর মধ্যে ইতিবাচক ভাবনা ছড়ান। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হলো ধরণী বা ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে এবং এর সহ্য ক্ষমতা অপরিসীম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর মূল্যবান সন্তান যতই আঘাত দিক না কেন, তিনি প্রেমপূর্বক সব সহ্য করেন এবং তার বদলে অমূল্য রত্ন প্রদান করেন। এই ধরনী মাতার কাছে থেকেই নিঃস্বার্থ ভাব লেখা শেখা উচিত। জীবনে সবকিছু আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। যদি আপনার দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয় তবে তা অনুচিত। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এবং কিভাবে তাদের স্বাগত জানাবেন তা আপনার উপর নির্ভর করে। যদি আপনি আপনার হাত দুটো মুঠো খুলে রাখেন তবে কিছু দিয়ে যাবেন, কিন্তু যদি মুঠো বন্ধ করে রাখেন না, কেউ কিছু দিতে পারবে না বা কেউ কিছু নিতে পারবে না। অর্থাৎ গ্রহণ করা অথবা মনোভাব রাখুন। নিজের বিবেককে জাগিয়ে তুলতে সাহায্য, অন্তরাত্মার ডাক শুনতে সুযোগ। যখন তাতেও কাজ না হয় তখন নীতির কাছে মনোবিকাশ ছাড়া আর কোনো পথ বাকি থাকে না। মহাবিকাশ হয়তো দেরিতে আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসে। আর মহাবিকাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণা থেকে অনেক বেশি হয়। অন্যদিক যে মানুষ ধর্মের পথে চলে তার দ্বারা কোনো ভুল হলে নিয়তির কাছে জবাবদিহি করতে হয়। হীরের রত্ন হলেও তা মূল্য দর্পণের আয়নার উপস্থিতিতে কমে যায় না, বরং দর্পণের কারণে হীরে মূল্য বোঝা যায়। আপনার জীবনে এমন অনেক শ্রেষ্ঠ মানুষ দেখতে পাবেন যারা নিজের থেকেও মহান হয়েছেন। যদি আপনার নিজের মনে হয় যে আপনি তাদের তুলনা ছোট, তবে নিজের মনকে ছোট মনে করবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।